বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরে বারে বারে ঈদ আমাদের মাঝে আসে, আবার ঈদ চলেও যায়, রেখে যায় স্মৃতি। ঈদ যেহেতু আমাদের সবচেয়ে বড় উৎসব এবং ধর্মীয় উৎসব, তাই মহা ধুমধামে এই ঈদকেই আমরা উদযাপন করে থাকি। আমার এই ভ্লগ ভিডিওটি মূলত ঈদের পরদিনের সকালবেলা থেকে আমি শুরু করেছি। আমার হাজব্যান্ডের কিছু কাপড় চোপড় রেডি করে দিচ্ছিলাম, সেই সাথে ওনার ঈদের সমস্ত কেনাকাটার কালেকশান যা যা ছিল সেটাও এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই যে পাঞ্জাবিটা, এটা আমার হাজব্যান্ডের ঈদের মেইন পাঞ্জাবি ছিল, প্রধান পোশাক ছিল আর কি, এই পাঞ্জাবি এবং আর একটা প্যান্ট। আর সবার আগে যেটা সাদা দেখিয়েছিলাম ওটা ছিল একটা সাদা শার্ট। এখানে আরও একটা পাঞ্জাবি আমি বের করে দেখাচ্ছি। এই দুটো পাঞ্জাবিই একসাথে আনা হয়েছিল। আমি আগেও বলেছি কেনাকাটার দিক দিয়ে আমার হাজব্যান্ড খুবই উদার, অর্থাৎ হিসেব ছাড়া আর কি। আরও দুটো পাঞ্জাবি আছে, একটু পরে দেখাচ্ছি। আজকে সকাল সকালই আমার হাজব্যান্ড এবং আমার ছেলে গ্রামের বাড়িতে যাচ্ছেন, আমি আর মেয়ে যাচ্ছি না। এই যে অ্যাশ টাইপের কালার, এটা আরেকটা পাঞ্জাবি। এই দুটো পাঞ্জাবির সাথে একটা প্যান্ট বা পায়জামা যাই বলেন, উভয়ই ব্যবহার করা যাবে, ওরকমভাবেই উনি নিয়ে নিয়েছেন। পায়জামা যদিও দুটোই হয়েছে, একটা পরবেন না, সাথে সাথেই ওটা বাদ দিয়ে দিয়েছেন। এই যে এখন যেটা দেখাচ্ছি, এই প্যান্ট সিস্টেম পায়জামা, এটা দুটো পাঞ্জাবির সাথে পরার জন্য রেখেছেন। আর এখন যে দেখাচ্ছি পিছনের সাদা পাঞ্জাবিটা আর এই যে পিত কালারের এই পাঞ্জাবিটা, এই দুটো পাঞ্জাবির এটা হচ্ছে রমজানের আগে, কিছুদিন আগে আনা হয়েছে। আর সাদা পাঞ্জাবিটা উনি 27 রমজানে পরেছেন, এনেছেন গরমে পরে নামাজ পড়ার জন্য। পাতলা সুতি ঠান্ডা কাপড়ের ছিল ওটা। এই দুটো লুঙ্গি ওনার জন্য আনা হয়েছে। আমি মূলত আমাদের ঘরের সবার শপিংগুলো, ঈদের শপিংগুলো আর কি একসাথে করে দেখাইনি। গতদিনের ভ্লগে আমারগুলো দেখিয়েছি, আর আজকে আমার হাজব্যান্ড আর আমার মেয়ের মেইনলি সব দেখানো হবে। আর ছেলের টুকিটাকি দেখাচ্ছি, যেটা যখন সামনে পড়ছে আর কি। ছেলে এই যে এখন জুব্বাটা পরেছে যেটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ওর ঈদের মেইন ড্রেস। আর একটা ও বানিয়ে নিয়েছে, ওটা আগে পরা হয়েছিল ঈদের দিন, আজকে বেড়াতে যাচ্ছে এটা পরে যাচ্ছে। ঈদের দিনের কিছু অংশ সময়ও এটা পরা হয়েছে। আসলে আমাদের একটা সময় ছিল ড্রেস পাল্টে পাল্টে সারাদিন ঘোরাঘুরি করা। এখন আর বিভিন্ন রকমের ড্রেস যদিও কেনা হয় প্রয়োজন অনুযায়ী, কিন্তু পরে পরে ঘুরে বেড়ানোর সময় তো আর হয় না, তাই কাজের ফাঁকে ফাঁকেই আমি সব শেয়ার করে নিচ্ছি। এখানে টুপি আর দুটো শার্ট দেখিয়ে দিলাম। এই শার্টটা ঈদ উপলক্ষে আনা হয়েছে, আর একটা ছিল সাদা শার্টটা। ওনার শপিং বলতে মেইনলি 3টা পাঞ্জাবি, দুটো লুঙ্গি, একটা টুপি, 4টা গেঞ্জি। তবে এখানে এই যে ওয়ারড্রপের নিচে নতুন আরও দুটো পাঞ্জাবি, আমি এ দুটো রাখতে এসে একটা পাঞ্জাবি সম্ভবত আরেকটা শার্ট এখানে ছিল, ওগুলোও দেখিয়ে দিলাম। আমি শেষ রমজানের দিকে অসুস্থ ছিলাম দাঁত নিয়ে, দাঁতে ব্যথা, এখন মহা সমস্যায় আছি দাঁত নিয়ে। দাঁতে ব্যথা যে প্রচণ্ড রকমের কষ্টদায়ক তা যার হয়েছে সেই জানে। এই দাঁত ফেলে দিতে হবে অথবা ফিল আপ করাতে হবে, ডাক্তারের কাছে যাব অনেকটা, সেটা ভেবেও আমার হাজব্যান্ড বলল যে দেশে এখন আর যাওয়ার দরকার নেই, গ্রামে আর কি। তাছাড়া মেয়ের ভার্সিটি খুলে যাবে, তাই যাওয়া হয়নি আমাদের মা মেয়ের। আচ্ছা, এখন যেই একটা ওড়না দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ঈদের মেইন ড্রেসের ওড়নাটা। ড্রেসটা এখনও সেলাই করা হয়নি তো, তাই দেখিয়ে দিলাম ওড়নাটা শুধু। এত পছন্দ হয়েছে আমার, আর কাপড়টা এত মোলায়েম, এত পাতলা, কি বলবো। ড্রেসটা আমার
চোখ বন্ধ করেই পছন্দ হয়েছিল, সেজন্য আমি এটা আমার পছন্দের থ্রি পিসের তালিকায় রেখেছি। আর এটা বানাতে দেওয়ার পরে যখন বানানো শেষ হবে তখন ফুল থ্রি পিস দেখাবো, বা কখনো পরা হলে তখন দেখতে পাবেন। আর এই যে এখন দেখাচ্ছি, এটাও সুতি কাপড়ের আর একটা থ্রি পিস, এটা বাসায় পরার জন্য নর্মাল আর কি। আসলে কিছু কিছু থ্রি পিস আছে একটু আগে বানানো, কিছুদিন আগে, কিন্তু পরা হয়নি, তো সেই হিসেবেও আমি ঈদ উপলক্ষে চালিয়ে নিয়ে যাচ্ছি। আমি বরাবরই এমন করি। আর এই যে এখন দেখাচ্ছি, এগুলো হচ্ছে দুটো বোরখা আছে এখানে। এই বোরখাটা এই রকম, এটা একটু কোনো ভালো অনুষ্ঠানে নেওয়ার জন্য এটা কোটি সিস্টেম আর কি। কোটটা এই যে উপরের দেখিয়ে দিলাম, আর ভেতরের ইনারটা হচ্ছে চেরি কাপড়ের। ইনারের হাতার উপরে আবার নেট দিয়ে হাতা ডিজাইন করা, পুঁতি দেওয়া, আর পুরো কোটটাও নেটের, কিন্তু একটু মোটা নেটের আর কি, শরীর দেখা যাবে না ওই রকমের। আর পুরো কোটির মধ্যেও পুঁতির কাজ করা আছে, সুন্দর ভালোই পছন্দনীয় আর কি। আর আরেকটা বোরকা যে দেখালাম, ওটাও আরেকটা বোরকা, ওটাও পুঁতির কাজ করা, ওটা আবায়া সিস্টেম, বোরকা না সরি, আবায়া। আর এই যে জুতা জোড়া ওই আবায়ার সাথে মিলিয়ে নিলাম, ঈদের আগে কেনাকাটা হয়েছে এগুলো। আর হচ্ছে যে বোরকাটা, ওটার সাথেও এক জোড়া স্যান্ডেল নেওয়া হয়েছে, একটু হাই হিলের, সামনে পিছে সমান হিলের। ওই জাতীয় স্যান্ডেলগুলোই আমি কমফোর্টেবল ফিল করি পরতে। খুব সংক্ষেপে আমারগুলো দেখিয়ে দিলাম, হাজব্যান্ড তো গেলই। আর এখন এসেছি মেয়ের কেনাকাটা, ঈদের যেগুলো ছিল ওগুলো দেখাতে। কুমিল্লার যে আড়ংটা আছে ওইখান থেকে বেশিরভাগ আমাদের কেনাকাটা হয়, আগে পরে দেশে আসতে যাইতে আর কি। তো এগুলো মেয়ের বেশিরভাগ ওইখান থেকেই কেনা হয়েছে, এবারে ঈদেও তাই। এই ড্রেসটা আমার মেয়ের ঈদের প্রধান ড্রেস। আর এই ড্রেসটা প্রধান ড্রেসের পরে, অর্থাৎ দ্বিতীয় ড্রেস এটা ছিল। এটার কাপড়টাও ঠান্ডা মোলায়েম কাপড়ের, কিন্তু হাতাটা এটার জর্জেট কাপড়ের, আলাদা হাতা দেওয়া ছিল। আর এই জামাটা আমি সেলাই করে দিয়েছি বাসায়, এমনি নর্মাল কিনেছি এটা সাধারণ লোকাল মার্কেট থেকে আর কি। দুটো ড্রেসেরই একই কালারের প্যান্ট, তবে এই ড্রেসের প্যান্টটা খুবই কমফোর্টেবল কাপড়ের, আরামদায়ক। আর বড় ড্রেস যেটা প্রধান ড্রেস, ওই ড্রেসের পায়জামাটা বা প্যান্ট বলেন, যেটাই বলেন, ওই কাপড়টা না অত একটা ভালো না, মোলায়েম না, ওটা কেমন জানি টাইপের। আর এই হচ্ছে ওর ওড়না, এটা মেন ড্রেসের সাথে পরলেও পরা যাবে, ওটার সাথে তো ওড়না আছেই। অর্থাৎ দুটো ড্রেসেরই সব কাছাকাছি কালার প্রায়। এই যে প্যান্টটা আমি এখন দেখাচ্ছি, খুব ভালো এই কাপড়টা, একটু মোলায়েম আর একটু মানে তার জাতীয় কাপড়। মেয়ের ঈদের প্রধান ড্রেস হলো এটা, এটার সাথে ম্যাচিং করেই আমি এই যে কানের দুল, তারপরে চুড়ি, সকল প্রকারের অর্নামেন্টস এবং কসমেটিক্সগুলো আর কি নেওয়া হয়েছে। আদৌ এই কানের দুলগুলো মেয়ে পরবে কি না আমি জানি না, ও পরবে না, ও সাধারণত সিঙ্গেলগুলোই, গোল্ডের যা হালকা পাতলা আছে ওগুলোই পরে। আবার বেড়াতে যাক, তারপরে বাহিরে কোথাও যাক, সব ওর গোল্ডেরগুলোই ওর পরা থাকে। আর এইগুলো কোনো অনুষ্ঠানাদি লাগলে, যদি লাগে তখন পরলো, সেজন্য ম্যাচিং করে নিয়ে নেওয়া আর কি। আর ওর ঈদের ড্রেসের প্রধান ড্রেসটা এই যে এরকম, কাপড়টাও ঠিকই আছে, মোটামুটি ঠান্ডা আরামদায়ক নরম কাপড়, কাজ বেশি একটা গর্জিয়াস না, লম্বা একটু বেশি জামাটা, এটা হাই হিল দিয়ে তারপরে পরতে হবে, কারণ এই লং জামাটা ছোট করার কোনো স্কোপ নাই, তাই এটা এভাবেই আছে আর কি, যেভাবে আছে। এটাই আমরা মেয়ে এগুলো দেখাতে গিয়ে গোছাতে বলাবলি করছিলাম যে এটা ছোট করা যাবে না, তাই এটাকে ওইভাবেই পরতে হবে।
আর ওর মেইন ড্রেসটা হলো এটা, আর মেইন ড্রেসের সাথে ম্যাচিং করে সমস্ত অর্নামেন্টসগুলো হলো এইগুলো। এইবারের ঈদে ঘরের সবার জন্য জুতা কেনা হয়েছিল। তো এই হচ্ছে মেয়ের জুতার কালেকশানগুলো। এখান থেকে 2 জোড়াই বাটা শোরুম থেকে নেওয়া আর 1 জোড়া বাহিরের। ম্যাচিং করতে গিয়ে বাহিরের থেকে নিতে হয়েছে, তা না হলে আমরা বাটাই বেশি ইউজ করি। মেট্রো আর এফএক্সও থাকে কিছু কিছু সময়ে। যাই হোক দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি শপিং দেখাতে দেখাতে। মূলত শপিং দেখানোর জন্যই আজকের ভিডিও করা। মেয়ের আব্বুর এবং মেয়ের কালেকশানগুলো আজকে দেখিয়ে দিলাম। ঈদের শপিংগুলো কেমন হয়েছে জানাবেন। ছেলেরগুলো আলাদাভাবে দেখাবো। আসলে সবার একসাথে দেখাতে গেলে অনেক বড় টাইমের প্রয়োজন। আজকে শুধু তাই দুজনেরটাই শেয়ার করলাম, তবে আমারটাও প্রায় শেষ শেয়ার করা। আমার আজকের ব্লগ ভিডিওটি আমাদের ঈদ শপিংয়ের কেমন লেগেছে আপনাদের মাঝে জানাতে ভুলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।